দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের প্রথমেই নজর রাখবো, আজও থমথমে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা জানেন যে সেখানেই নিষিদ্ধ সেলাইন ব্যবহার করার পরেই সংক্রমণের জেরে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। বাকি 4 জন প্রসূতি তারা অসুস্থ অবস্থায় রয়েছেন, যার মধ্যে 3 জনকে সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং সেই ঘটনাতে পুলিশি নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে হাসপাতাল চত্বর জুড়ে। গতকালই স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সেখানেই মেডিকেল কলেজ হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেলাইন থেকে সংক্রমণের জেরেই মৃত্যু প্রসূতির এখনো অসুস্থ রয়েছেন 4 জন। সেই হাসপাতাল চত্বর জুড়েই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গিয়ে পৌঁছেছেন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সঞ্জীব, আজও থমথমে রয়েছে মেদিনীপুর মেডিকেল হাসপাতাল চত্বর, পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও সেখানে গিয়ে পৌঁছেছেন, কি বলছেন? হ্যাঁ, একদম যেটাই দেখা যাচ্ছে যে গতকালের পর আজকেও রীতিমতো বাম সংগঠনের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ঘেরাও করে পুরো বিক্ষোভ দেখানো হচ্ছে। এখানে একদম মেডিকেল কলেজের গেটের সামনে বিজেপির পক্ষ থেকে মমতা ব্যানার্জির পুতুলটা নিয়ে প্রথমে সিভিক ভলেন্টিয়ারদের সাথে টানাটানি হয়ে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে মমতা ব্যানার্জির পুতুলকে জ্বালানো হয়। সম্ভব একদম মেডিকেল কলেজের সামনে ব্যানার দিয়ে বিক্ষোভ দেখানোর সময় পুরো পুতুল মমতা ব্যানার্জির ছবি আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। এবং তার সাথে আরেকটা বলে রাখি যে এখানে সামনেই বিদ্যাসাগর হল, সেখান থেকে মীনাক্ষী এখান থেকে র্যালি করে আসতে, ওরাও এখানে এসে আজকে বিক্ষোভ দেখাবেন। সারাদিন ধরেই কর্মসূচি এরকম ভাবে আছে, এখনো মধ্যে এটা জানা যাচ্ছে। সঞ্জীব, আমরা যে ছবি গতকালও দেখেছি যে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে এই ধরনের ঘটনা ঘটার কারণে ডিওয়াইএফআই বা কংগ্রেস তাদের তরফ থেকেও বিক্ষোভ আন্দোলন দেখানো হয়েছিল। সেক্ষেত্রে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আজকে তুমি যেমনটা বলছো মীনাক্ষী মুখোপাধ্যায় তারা এই মিছিল করছেন, কি দাবি তোলা হচ্ছে আজকের এই মিছিল থেকে, কি চাইছেন তারা এই মুহূর্তে? এদের দাবি যেটা তোলা হচ্ছে যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে এবং মেডিকেল কলেজের যে সুপার আছেন ওনাকে ব্যবস্থা, ওনার পদত্যাগ চায়। তার সাথে এখানে যে এক্সপায়ার ডেটের যে স্লাইন দেওয়া হয়েছিল সেটারও ব্যবস্থা, সেটারও প্রকৃত যে তদন্ত, সেই তদন্ত মানুষের সামনে নিয়ে আসতে হবে, এরকমই ওদের দাবি। এবং প্রকৃত যারা দোষী, তাই দোষীদের কিন্তু আড়াল করা হচ্ছে, সেটা যেন না হয়, প্রকৃত দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ তোমায়। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে প্রসূতির মৃত্যুর যে ঘটনা সেই ঘটনাতেই বামেদের প্রতিবাদ মিছিল। মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছেছেন মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দানে এবং এখান থেকেই বামেদের এই প্রতিবাদ মিছিল শুরু হবে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে নিষিদ্ধ সেলাইন ব্যবহার করার কারণেই এক প্রসূতির মৃত্যু, 4 জনের অসুস্থ থাকার যে ঘটনা তার মধ্যে 3 জন সিসিইউতে রয়েছেন। সেই ঘটনাতেই আজকে বামেদের প্রতিবাদ মিছিল। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে যে বিদ্যাসাগর হল ময়দান রয়েছে সেখানে গিয়েই বামেদের এই প্রতিবাদ মিছিল শুরু হবে। এবং এই প্রতিবাদ মিছিল থেকে যে দাবি তারা মূলত তুলছেন যে এই ঘটনাতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এমনটাই কিন্তু দাবি তোলা হচ্ছে এই প্রতিবাদ মিছিল থেকে। যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে বামেদের প্রতিবাদ মিছিল, যেখানে মহিলা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আজ যে প্রতিবাদ মিছিল করা হবে এবং বামেদের তরফ থেকে মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দান থেকেই প্রতিবাদ মিছিল করা হবে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যার কারণে বিদ্যাসাগর হল ময়দানে তারা একত্রিত হয়েছেন এবং আজকের এই প্রতিবাদ মিছিল থেকে যে দাবি তারা তুলবেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা নিষিদ্ধ ঘোষণা করার পরেও এই ধরনের স্যালাইন ব্যবহার করলো তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি আজকের এই মিছিল থেকে তোলা হবে। গতকালও আমরা দেখেছিলাম রাজনৈতিক দলের তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে মিছিল করা হয়েছিল। আজ বামেদের তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন মেদিনীপুর বিদ্যাসাগর হল ময়দানে।